কলকাতা দুর্গাপূজা। এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে, প্রচন্ড পরিমাণ মানুষের ভিড়। হাজার হাজার মানুষ যখন প্রতিমা দর্শন করতে আসেন, তখন যে পরিমাণ মানুষের একত্র সমাবেশ হয়, সেটা কখনোই সাধারণ মানুষের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কিন্তু এই পুজো কমিটিগুলো যারা উদ্যোক্তা হিসেবে কাজ করেন এবং কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে এই ভিড় পরিচালনা করেন। প্রতিটা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করার সময় অনেক স্বেচ্ছাসেবীদেরকে দেখতে পাওয়া যায়, যারা বিনা পারিশ্রমিকে এই কয়েকটা দিন ধরে অনবরত তারা সেবা দিতে থাকেন। প্রতিমা দর্শন করতে সবাই মিলে লাইনে অপেক্ষা করলেও এই 11D লাইটিং শো কিন্তু বাইরে দাঁড়িয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারছেন সকল দর্শনার্থী। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা মাথায় রেখে এই লাইটিং শোতে সুন্দর সুন্দর কার্টুন প্রদর্শন করা হচ্ছে। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালো। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় যে কষ্ট বা ক্লান্তি হয়, সেটা কিন্তু এই সন্তোষ মিত্র স্কয়ারে আসলে তার রেশ মাত্র কষ্ট আপনারা অনুভব করতে পারবেন না। প্রতি বছরের মতো এবছরও আমরা সবাই দুর্গাপুজো উৎসবে সামিল হয়েছি ঠিকই, কিন্তু মনের মধ্যে কোথাও একটা কিছু হারানোর যে যন্ত্রণা, সেটা কিন্তু কলকাতাবাসীর মনের মধ্যে রয়েই গেছে। সুতরাং এত ঝমকালো চমকালো আলোর মাঝেও অন্ধকার ঠিক এখনো একই রকম ভাবেই আছে। যার জন্য এত আয়োজন বন্ধুরা, সেই মাকেই তো এখন আপনাদেরকে দেখানো হলো না। চলুন না ভেতরে প্রবেশ করি এবং মায়ের যে অপরূপ রূপ, সেই সৌন্দর্য আমরা সবাই মিলে দর্শন করি।
বন্ধুরা, মায়ের এই রূপ দেখলে যে কারো মন একেবারেই ভরে উঠবে। তাই আপনারাও চলে আসুন না নিজের চোখে মা দুর্গাকে দর্শন করতে। বন্ধুরা, আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর, কিন্তু এবার আপনাদের পালা। আপনারাও আসুন এবং নিজে চোখে এই প্রতিমা দর্শন করুন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে দেখানোর। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অথবা কোনো পুজো প্যান্ডেল দেখার ইচ্ছা থাকে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব। ধন্যবাদ।